রোহান ফুটবল খেলছে তার বন্ধুদের সাথে। রোহান ছিল ধনী পরিবারের ছেলে, তার বন্ধুরা ছিল গরিব। তারা ফুটবল খেলা শেষ করে একটি বটগাছের নিচে এসে একে অপরের সাথে কথা বলছিল। আজ অনেক দেরি হয়ে গেল, আর একটু দেরি করলে বাবা বকবে। সবাই বাসায় চলে যাও। যদি দেরি করে যাও তাহলে তোমাদের বাবারাও তোমাদের বকবে। আমি এখন চলে গেলাম, কালকে বিকালে আবার খেলবো। তোমরা সবাই এসো। রোহান, তোমাকে আমি আগেই মানা করেছি না, তুমি এসব ছেলেদের সঙ্গে খেলবা না। তুমি আমার বন্ধুর ছেলের সঙ্গে খেলবা। আমার বন্ধুর ছেলে রাজ কত ভালো ছেলে, তুমি তার সঙ্গে ঘুরবা, কত ভদ্র ব্যবহার। কাল থেকেই তুমি আর এসব ছেলেদের সঙ্গে খেলবা না। রাজের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, তুমি কাল থেকে তার সঙ্গে ঘুরবে। তারপর রোহান তার বাবার কথা মতো রাজের সঙ্গে ঘুরতে যায়। এই রাজ, রোহানকে একটু কমিয়ে দিস, আবার খেয়ে ঘুমিয়ে পড়বে। এভাবেই রোহান প্রত্যেক দিন রাজের সঙ্গে ঘুরতে আসে আর নেশা করতে থাকে। এভাবেই রোহান নেশা করতে করতে অসুস্থ হয়ে পড়ে। তারপর তার বাবা তাকে অ্যাম্বুলেন্সে করে সদর হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল, খালিদ, আপনার ছেলে না কঠিন রোগে আক্রান্ত হয়েছে। আপনার ছেলে পুরো শরীরে ক্যান্সার কোষ ছড়িয়ে পড়েছে। আপনি যদি আপনার ছেলেকে ভালো করতে চান তাহলে আপনার 15 কোটি টাকার প্রয়োজন। যদি আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারেন তাহলে আপনার ছেলের চিকিৎসা আমরা তাড়াতাড়ি শুরু করতে পারবো ইনশাল্লাহ। এ কথা শুনে খালিদ শেখ তার ছেলের অপারেশনের টাকার জন্য তার জায়গা জমি ও বাড়ি বিক্রি করতে বাধ্য হয়। আমার ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়েছে, তাই আমার জায়গা জমি ও বাড়ি আপনার কাছে বিক্রি করতে চাই। আপনি যদি আপনার ছেলেকে ওই গরিব ছেলেদের সঙ্গে মিশতে দিতেন তাহলে হয়তোবা আপনার ছেলে আজ এই কঠিন রোগে আক্রান্ত হতো না। একটা কথা মাথায় রাখবেন, অহংকার পতনের মূল।